ববি হাকিমের কাছ থেকে এ ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না। এটা আমি বলবো অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন, যেটা তার উইথড্র করা উচিত। এর আগেও তিনি বলেছিলেন, তিনি সেটাকে ব্যাখ্যা করেছিলেন, তিনি আবার দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু এটার জন্যও তার দুঃখ প্রকাশ করা উচিত। আমি জানি না ববিদার কি হয়েছে। সংখ্যাগুরু সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরাদ হাকিম, তার মন্তব্যকে সমর্থন করে না দল, কড়া বার্তা তৃণমূলের। ববির মন্তব্যের তীব্র বিরোধিতা করে পোস্ট তৃণমূল কংগ্রেসের। এটা দলের নীতি নয়। ববির মন্তব্যের সমালোচনায় কড়া বার্তা তৃণমূলের। শান্তি, একতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পক্ষে তৃণমূল। সামাজিক বন্ধন বিরোধী যে কোনো মন্তব্যকে কড়া হাতে মোকাবিলা। পুরমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করে কড়া বার্তা দিল দল। বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে, নির্যাতন চলছে, তখন এদেশে সংখ্যালঘু মুসলিমদের ওপর যে নিয়ে যা বিতর্ক কিন্তু উস্কে দিয়েছে ফিরাদ হাকিমের মন্তব্য। ইতিমধ্যেই তার বক্তব্যের ভিডিও পোস্ট করে কলকাতার একাংশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर पा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। ফিরাদ হাকিমের এই মন্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন আরেক হুমান। মুসলিমদের উন্নয়ন চাই স্বাস্থ্য শিক্ষায়, সংখ্যায় নয়। বাংলার মুসলিমদের আর্থসামাজিক অবস্থা খুব খারাপ। সংখ্যাগুরু বিতর্কে ববির উল্টো সুর প্রাক্তন আইপিএস তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। সংখ্যা নয়, গুণগত মানের উন্নয়ন চাই, লোক বাড়লে সমস্যা বাড়বে। পুরমন্ত্রী উল্টো সুরে সংখ্যালঘু নিয়ে বিস্ফোরক মন্তব্য ডেবরার তৃণমূল বিধায়কের। একটা মুসলমানদের সোশিও ইকোনমিক কন্ডিশন খারাপ, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। পশ্চিমবাংলাতে তো বেশ খারাপ সোশিও ইকোনমিক কন্ডিশন। সেই অবস্থায় আমার যে একটা ফ্যামিলিতে যদি একটা ফ্যামিলিকে যদি আমি একটা ইউনিট ধরি, সিঙ্গেল ইউনিট, তো সেই সিঙ্গেল ইউনিটের মধ্যে যা রিসোর্স আছে সেটি দুটো বাচ্চাকে আমি ভালো করে পালন করার ক্ষমতা থাকে আমার, 5টা বাচ্চাকে নিশ্চয়ই থাকবে না। তাহলে 5টা বাচ্চার কথা ভাববো কেন? তাহলে দুটো বাচ্চাকে আমি ভালোভাবে মানুষ করি। আমি যেটা লিখেছি, আমি এটা হকার বা সবজিওয়ালা, ঠেলাওয়ালা এদিকে কোনো আমি ডিফেম করার জন্য বা করার জন্য বলিনি। তারা থাকবে, নিশ্চয়ই সোসাইটিতে থাকবে। তাদের যে আর্থসামাজিক অবস্থা তাতে দেখুন, তাতে আরও লোক যদি বেড়ে যায় তাতে আরও খারাপ হবে, ডেটেরিয়েট করবে। আমি সেটাকেই বলতে চেয়েছি ওখানে যে হুকুমজি, যে কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। মুসলিমদের যদি উন্নয়ন চাই তাহলে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন চাই, তাদের শিক্ষার উন্নয়ন চাই, তাদের স্বাস্থ্যের উন্নয়ন চাই, তাদের জন্য স্পেস চাই, সংখ্যায় নয়। সংখ্যা নেই, যা আছে সংখ্যায়। আমরা এখনও আমি বলছি মুসলমানদের গ্রোথ যদি দেখেন তাহলে হিন্দুদের কম্পারেটিভ 0.2% হলেও বেশি আছে।